জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার সেখানে প্রতীক বরাদ্দের কোন পর্যায়ে আছে একটু জানাবেন। যে বিএনপির যে ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির একাধিক প্রার্থী রয়েছে যারা বিদ্রোহী হিসাবে নির্বাচন করছেন এবং স্বতন্ত্র হিসাবে তারা কিন্তু বিভিন্ন প্রতীক পেয়ে তাদের যে কাঙ্ক্ষিত প্রতীক সেটি পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং দেখছি যে উপজেলা ওয়ারি কিন্তু এই যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সেটি চলছে। আজকে এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু এই যে নির্বাচনী যে আবহাওয়া সেটি বেশ জোরে সোরে শুরু হবে এবং এই প্রতীক নিয়েই কিন্তু মানুষের দ্বারে দ্বারে ছুটবেন বলে প্রার্থী যারা রয়েছেন তারা আমাদের বলছেন তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এবং তারা নির্বাচনে এমপি হতে পারলে কি কি করবে ও তার নির্বাচনী আসনে সেসব কিন্তু প্রস্তুত করছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাওয়ার পরিকল্পনা করছেন। আর আরেকটি বিষয় জানি রাখি যে এই যে নির্বাচনের প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু যে চাষটলগুলোতে যে নির্বাচন কেন্দ্রিক আলোচনা রয়েছে সেটিও আরো জোরে সোরে হবে এবং এই যে পাড়া মহল্লার যে অলিতে গলিতে কিন্তু সব জায়গায় কিন্তু একই আলোচনা চলছে, আসন্ন ভোট। এই ভোটে কাকে তাদের সেবক হিসাবে নির্বাচিত করবেন, কাকে করলে ভালো হবেন, কাকে করলে খারাপ হবেন, এসব বিষয়ে কিন্তু সর্বত্রই আলাপ আলোচনা চলছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে আবহাওয়া সেটি বিরাজ করছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছেন। ইতিমধ্যে ময়মনসিংহে একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী যিনি এই নির্বাচিত সহিংসতায় খুন হয়েছেন করা হচ্ছে যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তার কর্মী সমর্থকরা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন তিনি বলেছেন যে আসলে এটি একটি পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। সব মিলিয়ে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে আসন্ন যে ভোট রয়েছে সেটি নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে প্রদান করতে পারে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তো ময়মনসিংহ থেকে উজমা, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।